আমি বলেছি যারা সুন্নাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, যেসব হুজুররা, তাদেরকে দুইটা আলামত আমি বলে দেই, না থাকলে অন্য আলামত আছে, তবে এই দুইটা কমন। নয় তারা তাবিজের ব্যবসা করে, আর নয়তো জর্দাদি পান খায়। যত বড় বড় জোকার মুফতি আছে, এ নয় পীর ফকিরের লোক, নয়তো জর্দা দিয়ে পান খাবে, আর নয়তো তাবিজের সাথে জড়িত কোনো না কোনো বড় পাপের সাথে লোকটা আছেই, নইলে মাথা এত বড় বিগড়ে যাবে কিভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। আর এই হুজুর কত বড় খারাপ, ও লাল বাতি দিয়ে লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। এটা মানুষ হয় কি করে? এত বড় সরাসরি দৃশ্যমান সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিল কিভাবে? তাহলে বোঝা গেল যে তাবিজের ব্যাপারী, আর নয়তো জর্দা দিয়ে পান খায়। মসজিদ কমিটির মানুষ একটু হিসাব করেন আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করেন, বিচার একদিন হবেই। এই নেশাখোর হুজুরকে চাকরি দিলে আপনি নিজেরও ক্ষতি করলেন, গোটা সমাজকে আপনি নেশার দিকে ঠেলে দিলেন, নাউজুবিল্লাহ। আপনাকে আর একটা জিনিস আমি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক একভাবে এক এক জায়গা বলেছেন। কোথাও বলেছেন সালাসাতু, 3, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, নেশা করে। ওয়ার রাজুলাতু মিনান নিসা, যারা মহিলা কিন্তু পুরুষের মতো পোশাক আশাক পরে ঘোরে রাস্তায়। আরেক শ্রেণী বলা হয়েছে দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হলো দায়ুস, যারা তাদের নিজের পরিবারের ব্যাপারে বেখেয়াল উলঙ্গ চলাফেরা করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। খুব কঠিন ব্যাপার। নেশাদার দ্রব্যর ব্যাপারে এত ভয়াবহ কথা, মুদমিনুল খামর লা ইয়াদখুলুল জান্নাহ, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এটা কি এটা ঠাট্টা মশকরার ব্যাপার? অথচ এই যুব সমাজকে যারা উদ্বুদ্ধ করবে, একসঙ্গে যুবকদের যদি বেশি পেতে চায় তাহলে জুমার খুতবায় তারা মসজিদে আসে। অথচ আসার পরে যেই হুজুর তাদেরকে বক্তব্য দিয়ে নেশা থেকে দূর করবে, ওই হুজুর নিজেই জর্দাদি পান খায়। তা কাকে ফেরাবেন আপনি? সমাজ, যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বিয়ের সময় যদি মেয়ে পক্ষ খবর পায় যে ছেলে নেশা করে না, এটা আজকের দিনের জন্য একটা আশ্চর্য খবর। বলে কি, এসএসসি পাশ করে ফেলছে, এখনো বিড়ি খায় না, এত বড় ভার্সিটিতে পড়ে এখনো গাঁজা খায় না। এরকম পরিস্থিতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আকড়া। ওই যে কিছু কিছু নিউজে আসে যে একজন গাঁজার ব্যবসায়ী যখন জেলখানায় ঢোকে, সেখানেও নাকি তার গাঁজা সাপ্লাই করার লোক থাকে। ওখানে শুয়ে মানে জেলের ভিতরে বসেও নাকি তার ব্যবসা বাণিজ্য নাকি বাংলাদেশে চালায়। এটা আবার কোন নীতি বলেন? তারপর একজন বলল যে ওরা সারা বছর ব্যবসা করে নির্দিষ্ট একটা সময় ইচ্ছা করে ধরা দেয়, কয় টাকাই আর যাবে, আর কয়দিনই বা খাটবো, আবার বের হয়ে সেটাই করে। একটা পেপার কাটিং আমার কাছে আছে, বাপ আর ছেলে ওই যে তামাক ব্যবসা, গাঁজা ব্যবসা বা কি যেন গাঁজা সাপ্লাইয়ের জন্য ধরা পড়ছে, গাঁজার ব্যবসা করত। ধরা পড়ার পরে তাদের মামলা হয়েছে, জেল হয়েছে, জেল থেকে তারা বের হয়েছে ইয়ে দিয়ে, কি যেন বলে, জামিনে বের হয়েছে। মাঝে মধ্যে হাজিরা দেয়, তো হাজিরা দিয়ে আসার পথে আবার 2 বাপ্পাটা গাঁজা বেচছে, আবার তাদেরকে ধরে নিয়ে গেছে। এই যে কয়দিন আগে দেখলাম। কঠিন ব্যাপার, কোনো উপায় নাই। আপনি যদি বলেন যে নেশা থেকে বাঁচার উপায় কি, তাহলে আমি বলবো যারা ব্যানার নিয়ে চিৎকার করে, আসেন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে চলে আসেন, এই করে দেব, সেই করে দেব, অমুক জায়গা ভর্তি হন, কোনো কথা নাই। এগুলো জাগতিক ব্যাপার। সবচাইতে বড় চিকিৎসা হইল যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহকে যারা ভয় করে না, কোনো দিন তারা নেশা থেকে বাঁচতে পারবে না, কোনোদিন পারবে না, জীবনেও পারবে না। কারণ আগে তাকে বুঝতে হবে যে এটা আল্লাহর দৃষ্টিতে কি। ওই যে একটা লোক বলছিল যে জর্দা খাচ্ছি, তবে যেহেতু এটা হারাম না তাই খাই, এটা মাকরু। এটা কি মাকরু? তো মাকরু মানে কি আপনারা জানেন? নিষেধ। এই কোরআন মাজিদে এই মাকরু শব্দটা জেনার ক্ষেত্রে আসছে। জেনা করাও মাকরু, সেটা জানেন আপনারা? তাহলে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিচার করার দরকার নাই, বলবেন যে ছেলে মেয়ে একসঙ্গে ধরা পড়ছে, না পড়ে, এটা তো মাকরু, এটা একটা নিষেধের কাজ করে ফেলছে, বাদ দিয়ে দাও। ওইরকম কাম তো হুজুরও করে, জর্দাদি খায়, একই তো জিনিস। আস্তাগফিরুল্লাহ আযীম। 2, মাকরু বলতে হুজুর যদি বোঝে যে অপছন্দনীয়, নিষেধ, তাহলে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, এই নিষেধটা কার কাছে? আমার কাছে না আপনার মামাতো ভাইয়ের কাছে? কার কাছে নিষেধ বলেন তো দেখি? এই যে অপছন্দনীয় বলতেছে যে মাকরু মানে অপছন্দ, তো অপছন্দটা কার কাছে? আপনার কাছে না আমার কাছে?
না না, বোঝেন না ভাষা। জি না, মাকরু শব্দটা কি ফার্সি শব্দ? মাকরু শব্দটা কি বলেন তো দেখি? আরবি শব্দ। মাকরু আরবি শব্দ না? তা আমার কথা, মাকরু মানে আমিও স্বীকার করলাম যে ঠিক আছে, এটা হলো অপছন্দনীয়, এটা হলো নিষেধ। তো অপছন্দ করতেছে কে, আপনি না আমি? এই তো প্রশ্ন, এবার উত্তর বুঝলেন। খালি শোনেন, আমি বুঝলাম না ব্যাপারটা। মানে এই জর্দা খাওয়া যদি মাকরু হয়, তো মাকরুটা কি আমার মামাতো ভাইয়ের কাছে না আল্লাহর কাছে? তো আল্লাহর কাছে অপছন্দনীয়, তো সেই জিনিস উনি খায় কিভাবে? এটা তো এমন না যে উত্তরপাড়া মসজিদের ইমাম এটা সহ্য করতে পারে না, কিন্তু দক্ষিণ পাড়া ইমামের কাছে এটা ঠিক আছে। এইটা তো স্বয়ং আল্লাহর কাছে মাকরু, বান্দার কাছে তো মাকরু না, এইটা উনি বুঝতে পারে না। তো এইটা যদি মনে করতো যে আমার এই জর্দাটা আমার দৃষ্টিতে যদি মাকরু হয়, এই মাকরু তো আমার আল্লাহর কাছে, আর একটা বান্দার কাছে তো আর না। এটা ঠিক আছে, উনি মন খারাপ করলো, তাতে আমার কি? আল্লাহ তো কিছু বলে নাই। তো মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় না করে, কোনো পাপী ছাড়তে পারবে না, বিশেষ করে নেশা। আপনারা জানেন বহু জুয়াখোর, যারা জুয়া খেলে, জুয়া চেনেন, তাস খেলে, জুয়া খেলে, এই জুয়ারিরা মায়ের মাথায় হাত দিয়ে কসম করে, যদিও জায়েজ নাই, হারাম। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা হারাম, শিরিক যাবে না। তারপরেও দেখবেন মায়ের মাথায় হাত দিয়ে কসম করে, কোরআন মাজিদে হাত দিয়ে কসম করে, ধরা পড়লেই বলে আল্লাহর কসম আমি আর খেলবো না, আবার 2 মাস পরে খেলে। নাই এরকম না, বারবার কসম করে, বারবার কসম ভঙ্গ করে। তার একটা কারণ আছে, কারণ একবার এক একজনকে ভয় করছে। একবার মাকে ভয় করছে, মা বলছে তুই যদি এই জুয়া খেলা বন্ধ না করিস আমি ফাঁসি নেব। তখন এই মার মুখের দিক টাকা বলছে, মারে তোমার কসম আমি আর খেলবো না। বাপ যখন ধরছে, বাপ বলতেছে তুই যদি এইটা যদি বাদ না দিস তাহলে আমি বিষ খাবো। তখন বাপকে বাঁচানোর জন্য বলতেছে, আব্বা আমি আর কোনদিন খাবো না, খেলবো না। একবার এক একজনকে খুশি করতেও কতবার তওবা পড়লো, কাজ হলো না। খালি একবার মুখ দিয়ে বলেছে, আল্লাহ আমি তোমাকে ভয় করি, সেজন্য আমি আর খেলবো না। এই কথা যেদিন মন থেকে মেনে না নেবে, কিয়ামত পর্যন্ত জুয়া খেলা বন্ধ করবে না। তো নেশাদার দ্রব্য যারা পান করে, তারা যদি একবার বলে আল্লাহ যেহেতু এটা তোমার কাছে হারাম, তোমার কাছে বড় পাপ, আমি মরা পর্যন্ত আমি আর কোনো হারাম দ্রব্য মুখে দেব না, তখন থেকে লোকটা বাদ দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই ভয়টা তো হুজুর নিজেই আল্লাহকে পায় না, আপনাকে কি ভয় দেখাবে? কথা কি বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি কি এমন জিনিস থেকে আমি তোমাদেরকে বাঁচার কথা বলবো না, যেই জিনিসটা ফাইন্নাহা উম্মুল খাবাইস, যেই জিনিসটা সকল পাপের মা, সকল পাপের মূল, আমি কি তোমাদের বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আপনি আমাদের বলবেন। সেটা কি পাপ? যেই পাপটা সব পাপের ফাউন্ডেশন, সব পাপের শিকড়, সব পাপের মূল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো মদমিনুল খমর, তা হলো নেশাদার দ্রব্য পান করা। কি পান করা? নেশাদার দ্রব্য পান করা। যুক্তি দিয়ে মরা মানুষকে তাজা করা যায়, এটা কোনো ব্যাপার না। যারা জর্দা দিয়ে পান খায়, তারা মনে করে আমরা বিড়িখোরের থেকে ভালো। আমি তো বিড়ি খাচ্ছি না, তাহলে আমি কি এমন অন্যায় করলাম? যারা বিড়ি খায় তারা বলে আমি তো বিড়ি একটু খাই, আমি গাঁজা তো আর খাই না। এটা তার দৃষ্টিতে খুব একটা অন্যায় নয়। যে গাঁজা খায় সে বলতেছে মাঝে মধ্যে একটু গাঁজাই তো মন্ডা ভরে খাই, আমি তো ইয়াবা খাই না। যে ইয়াবা খায় সে বলতেছে মাঝে মধ্যে আমি একটু ইয়াবা খাই, আমি তো অমুক অমুকের মতো মদ তো আর খাই না। প্রত্যেকেই বাঁচার জন্য তাদের বড় বড় নেশার লোকের নাম নিচ্ছে, একবারও বলে না যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি করে তার 1 চিমটি পরিমাণ হারাম। এ কথা 1450 বছর আগে নবী বলে গেছে। জর্দা 1 কৌটা খেলে নেশা হবে না 1 বৈঠকে, এমন কোনো মায়ের বেটাই পৃথিবীতে নেই। চ্যালেঞ্জ করলাম, আপনি চ্যালেঞ্জ নেন। পুরা 1 কৌটা জর্দা যদি কেউ খালি পেটে পানি দিয়ে ভিদায় খায়, এই লোকটার ক্ষতি হবে না, নেশা হবে না সেবায় খেলে, এমন মানুষ এই পৃথিবীতে নেই। আপনি থাকলে নিয়ে আসেন আমার সামনে। 1 কৌটা তার 1 বৈঠকে সেবায় খেতে হবে, দেখি উনি ঠিক থাকে কিভাবে। যেই সুপারিটা উনি পানের সাথে খায়, ওই সুপারিটা এক্সট্রা একটা সুপারি উনি সেবায় সেবায় খেয়ে ফেলুক। যেই চুনটা পানের সাথে পরিমাণ মতো নিয়ে ঘষা মাজা করে খায়, ওই চুনটা ওই লোকটা 1 কৌটা চুন এমনি এমনি গালে দিয়ে শুধু 1 মিনিট চুপ করে থাকুক, 1 মাস ভাতই খেতে পারবে না, জিহ্বা পুড়ে যাবে। ফাজলিমোর একটা জায়গা থাকা দরকার। এটা একটা উপযোগী করে নিয়েছে, এটা একটা ভয়াবহ নেশা।
কখনো তার মনে হয় না আমি যেহেতু নেশাখোর, আমার যেহেতু নেশা হয় না, তাহলে এই মাঝে মধ্যে আজকে একটু জর্দা খাই, কালকে শুধু চুন খাবো, পরের দিন খালি পান খাবো, এর পরের দিন শুধু সুপারি খাবো। এমন নেশাখোর দুনিয়াতে আছে? একসঙ্গে মিশায়ে সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে দিয়েছে। মদও ঠিক তাই, ছিল আঙুর ফল একটা হালাল খাদ্য, এটাকে পচায়ে, ছিল ভাত একটা হালাল খাদ্য, এটাকে পচায়ে 3 মাস 2 মাস ড্রামের ভিতরে রেখে আপেলগুলো কেটে নোংরামি করে দীর্ঘদিন মাটির নিচে রাখার পরে এই নোংরা জিনিস খাচ্ছে, তখন ওটার নাম হয়ে গেছে মদ। অথচ এগুলো আগে এক সময় হালাল ছিল, ছিল কিনা বলেন? কারণ তো নেশাখোর, ও তো মানসিক বিকৃত মস্তিষ্কের রোগী।